আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো একটা বিষয় খুব মনের ভিতরে জাগছে যে এটা আমার ক্ষেত্রেও হয়। আপনাদের ক্ষেত্রে হয় কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। যে এই যে আমরা এখন রমজান আসছে, প্রচুর ইবাদত বন্দেগি করতেছি। এটা অন্যান্য সময় হয়তোবা আমরা করে থাকি। কিন্তু কনসেপ্ট চলে আসে যে হচ্ছে শিরকের কনসেপ্ট। যেটা হচ্ছে যে শিরকে সগীরা বলা হয়। যে আমরা মসজিদে গেছি, তো কোন এক মহাজন আসছে দেখা যাচ্ছে আমরা আমাদের নামাজটাকে আরো সুন্দরভাবে পড়তেছি। বা আমরা হচ্ছে কোন একটা জায়গায় দান করতেছিলাম। তো এখানে কম দান করতাম হয়তোবা আমার পকেটে যতটুকু আছে সেটার উপর ভিত্তি করে। কিন্তু লোককে দেখাদেখি দেখা যাচ্ছে কাউকে দেখাদেখি আমি বেশি দান করে ফেলতেছি। সো এগুলা কিন্তু শিরকে সগীরা বলা হয় এগুলো। যে আপনি আল্লাহর জন্য করতেছেন না টোটালি। সো এটা একটু আপনারা জানিয়েন তো আপনাদের ক্ষেত্রে হয় কিনা? কারণ এটা খুবই ভাই সূক্ষ্ম একটা বিষয় কিন্তু এটা শিরকের পর্যায়ে চলে যায়। সো অবশ্যই আমরা এটা একটু খেয়াল করব যে মানুষ মানুষজন দেখানোর জন্য বিষয়গুলো করতেছি নাকি আসলেই আমরা হচ্ছে আমাদের যে আত্মশুদ্ধির জায়গা সেখান থেকে আমরা এই দান সদকাগুলো করতেছি। আর আপনারা যারা দান সদকা করতেছেন না এখনো পর্যন্ত, ভাই রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দান সদকা অবশ্যই করতে হবে। আমরা চাইলে কিন্তু আসনা ফাউন্ডেশনে দানটা করে দিতে পারি। এখানে কোনো স্পন্সরশিপ নাই। আমাকে কেউ কিছু দেয় নাই। বাট এটা খুবই ভালো একটা ওয়ে আমি মনে করি যে বাসায় বসে আপনি দেখা যাচ্ছে যে টাকাটা পৌঁছাতে পারতেছেন না দূর পর্যন্ত। সো আপনি বিকাশ থেকে নরমালি ওদের আসনা ফাউন্ডেশনে আপনি দানটা করে দিতে পারেন। এটা খুবই ভালো একটা ওয়ে। আ ভালো লাগে তাই শেয়ার করলাম। যদি আপনাদের কাছে আরো ভালো কোনো অপশন থাকে যে এই রমজানে মানুষের সাহায্য করার জন্য তো অবশ্যই আপনারা শেয়ার করবেন।